কল্পবিজ্ঞানের মতো শোনালেও দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক এবং যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে নিউরালিঙ্ক। এর জন্য ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস বা বিসিআইএস প্রযুক্তির তারহীন চিপও তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। বিসিআইএস প্রযুক্তি নির্ভর ব্রেন চিপটি মস্তিষ্ক থেকে কৃত্রিমভাবে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোন সহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করা যায়। গত বছরের শুরুর দিকে মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তির তারহীন চিপ বসিয়েছিল এলন মাস্কের মালিকানাধীন নিউরালিঙ্ক। এরপর গত আগস্ট মাসে দ্বিতীয় ব্যক্তির মাথায় ব্রেন চিপ যুক্ত করে প্রতিষ্ঠানটি। এবার তৃতীয় ব্যক্তির মস্তিষ্কেও সফলভাবে নিজেদের তৈরি তারহীন চিপ বসালো তারা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি শেষ হওয়া কনজিউমার ইলেকট্রনিক্স শোতে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছেন, সম্প্রতি তৃতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে তারহীন চিপ বসায় নিউরালিঙ্ক। মস্তিষ্কে ব্রেন চিপ বসানো সবাই ভালো আছেন বলেও জানান তিনি। আগের তুলনায় ব্রেন চিপের ক্ষমতাও উন্নত করা হয়েছে। এই বছরের মধ্যে 20 থেকে 30 জন রোগীর মস্তিষ্কে ব্রেন চিপ স্থাপন করার আশা করছেন তারা। 2023 সালে যুক্তরাষ্ট্রে খাদ্য এবং ঔষধ প্রশাসন FDA নিউরালিঙ্ককে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যা পক্ষাঘাতগ্রস্ত এবং বিভিন্ন স্নায়বিক সমস্যা আক্রান্ত রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নিউরালিঙ্ক আগেই জানিয়েছিল তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ব্রেইনে বসানো চিপের সাহায্যে মানুষ যাতে তাদের কম্পিউটারের কার্সর ও মাউস নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ মনে মনে ভেবেই কম্পিউটারে কাজ করতে পারবে তারা, অন্তত মাউস ও কিবোর্ড পরিচালনার অংশটুকু। মাস্ক নিউরালিঙ্কের এই প্রথম পণ্যটির নাম দিয়েছিলেন টেলিপ্যাথি। উল্লেখ্য, এলন মাস্ক 2016 সালে এই স্টার্টআপটি শুরু করেছিলেন। গত বছর মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর মার্কের স্টার্টআপ সংস্থা মস্তিষ্কে একটি চিপ লাগানোর জন্য অংশগ্রহণকারীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করে। এই চিপটি আনার উদ্দেশ্য হলো যারা হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, যারা প্রতিবন্ধী, তাদের সহায়তা করা। প্রতিবন্ধী মানুষকে উন্নত জীবন দেওয়ার লক্ষ্যে এই চিপ নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানানো হয়। এলন মাস্কের নিউরালিঙ্ক মনোযোগ আকর্ষণ করলেও আরও কিছু প্রতিষ্ঠান এই নিয়ে কাজ করছে। 2004 সালে প্রতিষ্ঠিত ব্ল্যাকরক নিউরোটেক ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছে। এছাড়া নিউরালিঙ্কের সহ-প্রতিষ্ঠাতার কোম্পানি প্রিসিশন নিউরোসায়েন্স পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য কাজ করছিল এতদিন ধরে। তাদের ইমপ্ল্যান্টটি টেপের একটি পাতলা টুকরোর মতো দেখায় এবং ক্রেনিয়াল মাইক্রোস্লিট নামে একটি সহজ পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কের পৃষ্ঠে স্থাপন করা হয়। সাম্প্রতিক মার্কিন গবেষণায় দেখা গেছে বিদ্যমান অন্য ডিভাইসগুলোও সফলভাবে মস্তিষ্কের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে।